কড়া নিরাপত্তার রাজ্যে সমস্ত স্ট্রংরুম, ভিতরে রয়েছে ইভিএম। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের পাশাপাশি পাহারায় রয়েছেন রাজনৈতিক দলগুলির প্রতিনিধিরাও। এমনকি প্রার্থীদেরও পাহারায় থাকতে দেখা যাচ্ছে। কিন্তু এত কিছুর পরেও বিভিন্ন জায়গা থেকে স্ট্রংরুমকে কেন্দ্র করে উঠে আসছে নানা অভিযোগ। সেই তালিকায় এবার নয়া সংযোজন। এবারে বর্ধমানের ইউআইটি বিল্ডিং এর স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন। বিজেপির অভিযোগ, স্ট্রংরুমের ভেতরে কিছু ভাঙার আওয়াজ আসছে এবং ছাদে লোক উঠে পড়ছে। বিজেপি প্রার্থী সঞ্জয় দাস তিনি কি বলছেন শুনুন। দিন একটা করে অজুহাত চলছে। নির্বাচন কমিশনের বিষয়টা আমরা দেওয়ার পরেও কোনো প্রতিক্রিয়া আসছে না। প্রতিদিন একটা করে অজুহাত চলছে। কালকে আমাদের যে সিসি ক্যামেরা, যেটা উত্তর বিধানসভার যে সিসি ক্যামেরাটা অ্যালার্ট হয়েছে, সেই সিসি ক্যামেরাটা কালকে হঠাৎ বন্ধ হয়ে গেল, 15-20 মিনিট বন্ধ ছিল। আজকে এখানে এই বিল্ডিং এর উপরে থেকে বিকট শব্দ আসছে দুমদাম করে। আর আমার উত্তর বিধানসভার যে ইভিএম গুলো যে ঘরে রাখা আছে, সেই ঘর থেকে শব্দটা আসছে। তারপরে দেখছি যে ছাদের উপরে 2-4 জন ছাদের উপরে বেয়ে বেয়ে উঠছে। আমি আরো সাহেবকে ফোন করেছিলাম। আরো সাহেব বললো যে সিসি ক্যামেরা লাগাচ্ছে। তাহলে সিসি ক্যামেরা লাগাচ্ছে তো দিনে লাগাক, রাত্রিরে কেন লাগাচ্ছে? রাত 10টার সময়, 9টা সাড়ে 9টার সময় সিসি ক্যামেরা লাগাচ্ছে, এগুলো হচ্ছেটা কি? তো উনি যাই হোক কিছু গোপন করতে চাইছেন। আমি এই বিষয়টা নির্বাচন কমিশনকে কালকেও দিয়েছিলাম, আজকেও দরখাস্ত দেবো, মেল করব। কারণ এইভাবে যা সিস্টেমে আছে, আরো সাহেব এবং টোটাল বর্ধমানের যে প্রশাসনিক, সেই প্রশাসনিকটাকে নির্বাচন কমিশনকে গুরুত্বপূর্ণ করে দেখতে হবে। কারণ এখানের নির্বাচন প্রশাসক ঠিকঠাক কাজ করছেন। আমার সন্দেহজনক হচ্ছে যে এখানে কিছু গড়বড় চলছে। এই দেখুন কিরকম বিকট শব্দ আওয়াজ হচ্ছে। এই যে লোক চাপছে, এগুলো কি হচ্ছে? এই যে লোক চাপছে, এগুলো কি হচ্ছে? এই যে রাত্রিবেলাতে 10টার সময় এই যে লোক চাপছে পাঁচিল টপকে, এইখানে ইভিএম গুলো আছে এই রুমটাতে, এগুলো হচ্ছেটা কি? এগুলো নির্বাচন কমিশনকে আমি মেল করব। তো এই বিষয়গুলো দেখতে হবে। আর আমাদের যে সিসি ক্যামেরার যে টাইমিং চলছে, সেটাও গড়বড় চলছে। ফারাক আছে প্রায় 5 মিনিটে। কি কারণটা সেটাও আমাদের জানার দরকার আছে। এইটা টোটালি আমি দেখছি, আমি এখানে দুদিন ধরেই দেখতে পাচ্ছি। বিশেষ করে উত্তর বিধানসভার যে গ্রাউন্ড এলাকাতে, যেটা যেই বিল্ডিং এর মধ্যে আছে ইভিএমটা, সেইখানটাতেই বিশেষ করে হচ্ছে। এই যে আজকে 4-5 জন রাত্রিবেলায় উঠছে, ওই ইভিএম যেখানে আছে সেখানটাতেই উঠছে। কেন উঠবে? এই এত বড় বিল্ডিং, এই 4-5 তলা বিল্ডিং, এই বিল্ডিং এর উপরে 6-7 জন উঠছে, এটা জানা দরকার আছে, প্রয়োজন আছে। কি কারণে উঠলো? আমার দীর্ঘ বিশ্বাস, যেভাবে বিকট শব্দ হচ্ছে, এতে উপর দিয়ে কোনো বিল্ডিং ফাটিয়ে তারা 2 নম্বরই কোনো বিষয় করার চেষ্টা করছে, ইভিএম চেঞ্জ করার চিন্তা ভাবনা নিয়েছে, আমার মন বলছে। এটা প্রশাসন যেহেতু এটা দেখছে, বিষয়টা প্রশাসনের তরফ থেকেই চলছে। এটা সম্পূর্ণ দেখা যাচ্ছে। দেখুন আপনারা, গেটের সামনেও কোনো সেন্ট্রাল বাহিনী নেই। এখানে রাজ্য পুলিশ মোতায়েন করা আছে। এদের উপরে আমাদের ভরসা নেই। রাজ্য পুলিশকে ইমিডিয়েট এখান থেকে চেঞ্জ করতে হবে, নইলে এইখানে যে কটা বিধানসভার ব্যালট এখানে এসেছে, সেগুলো মনে হচ্ছে না ঠিকঠাক ভাবে গণনা হবে। জেলা শাসক বলছেন যে যেরকম নির্বাচন কমিশনের গাইডলাইন রয়েছে, সেই মতোই পুলিশ মোতায়েন কিন্তু ডিএম ম্যাডাম যেটা বলছেন ঠিকই আছে, কিন্তু বিষয়টা যেটা আছে, এই যে রাত্রিবেলাতে কোন গাইডলাইনে লেখা আছে রাত্রিবেলাতে পাঁচিল টপকে ছাদের উপরে উঠবে, এটা কোথায় লেখা আছে? এটা ম্যাডামকে কৈফিয়ত দিতে হবে আমাকে। অন্যদিকে তৃণমূলের অভিযোগ, দুটো বিধানসভার ক্ষেত্রে সিসিটিভি ক্যামেরার সময় আইএসটির থেকে এগিয়ে চলছে। সেক্ষেত্রে সঠিক তথ্য পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে বলে আশঙ্কা তৃণমূলের। তৃণমূল ছাত্রনেতা স্বরাজ ঘোষ তিনি কি বলছেন শুনবো। অভিযোগ হচ্ছে যে স্ট্রং রুমে মনিটরিং করা হচ্ছে সিসিটিভি সার্ভিলেন্সের আন্ডারে, সেখানে ভাতার অ্যাসেম্বলি এবং বর্ধমান উত্তর অ্যাসেম্বলির যে ক্যামেরা সিসিটিভির যে টাইমিং, সেই টাইমিং ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমিং এর থেকে বর্ধমান উত্তরটা 1 মিনিট আগে চলছে, আর ভাতার 2 মিনিট আগে চলছে। ধরুন আমার যদি এখন কারেন্টলি ঘড়িতে বাজে 10টা 1, ওখানকার ভাতারের সিসিটিভিতে দেখাচ্ছে 10টা 3, আর বর্ধমান উত্তরে দেখাচ্ছে 10টা 2। এই 1-2 মিনিটের যে ল্যাপসটা, ধরুন রানিং টাইম মানে ইন্ডিয়া আইএসটির সঙ্গে যে ডিফারেন্সটা, তো যদি কোনো ইনসিডেন্ট ঘটে
তাহলে সেই ইনসিডেন্ট রানিং টাইমের সাথে মেলাতে পারবে না। কারেন্ট টাইমিং এর সাথে রেকর্ডিং টাইমের প্রায় 2 মিনিট আর 1 মিনিটের প্রায় ডিফারেন্স। এই কমপ্লেন প্রায় ওখানে আমাদের রিপ্রেজেন্টেটিভ যারা আছে তারা করেছে, বিকেল 4টে থেকে করছে, কিন্তু এখনো পর্যন্ত বারংবার আমি নিজেও যিনি আরো আছেন বর্ধমান দক্ষিণে তাকে আমরা জানালাম, তো তারপরেও তিনারা কি পদক্ষেপ নেবেন সেটা আমার জানা নেই। কিন্তু দীর্ঘক্ষণ ধরে একটা ক্যামেরা যেখানে রেকর্ড হচ্ছে সেখানে যা টাইমিং ঠিকঠাক নেই, যেখানে ইলেকশন কমিশন বারবার বলছেন যে এত সুন্দরভাবে ভোট করানো হচ্ছে, তার মনিটরিং করানো হচ্ছে এবং স্বচ্ছভাবে সবকিছু করা হচ্ছে, সেখানে এই টেকনিক্যাল ছোট ছোট গ্লিচ গুলো তো একটা বিশাল বড়, যদি কোনো সমস্যা হয়ে যায় তখন তো তারা হাত ছেড়ে দেবে। সেই ল্যাপসেসের যে রেকর্ডিং টাইম বা রেকর্ডিং পার্টিকুলার মোমেন্টটা সেটা তো মিলবে না। কি প্রমাণের কোনো একটা হ্যাঁ, প্রমাণ আমি আপনাকে প্রমাণ দেখাতে পারি, কারণ আমাদের প্রমাণের রাখার ক্ষেত্রে একটা কোনো খামতি রয়েছে। ডেফিনেটলি দেখুন, আমি যদি 2 মিনিট এগিয়ে রেকর্ডিং করি, তাহলে এখন যদি 10টার সময় যে ইনসিডেন্টটা ধরুন ঘটবে, সেটা তো ওখানে 10টা 2-3 দেখাবে। তো যখন ওদের টেকনিক্যাল টিম এটা সার্চ করবে তখন তো কোনোদিন 10টা ঘটনাটা 10টা 3-এ পাবে না। হয়তো 2-3 মিনিটে বিশাল কিছু হয়ে যাবে না, কিন্তু 2-3 মিনিট করতে করতে তো আধ ঘন্টা হয়ে যাবে কোন সময়। কমপ্লেন জানাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই আমরা রিটেন কমপ্লেন এক্ষুনি জমা দিচ্ছি। আগেও আমরা দিয়েছি, সিসিটিভি 2 মিনিট 3 মিনিট 4 মিনিট করে চলে যাচ্ছে, কোনো সময় থাকছে না অন্তত 5-4-5 মিনিট ধরে, 3 মিনিট ধরে। আমি আজকে সকালে 3:47 থেকে 45 থেকে 3:47-এ আউসগ্রামের ক্যামেরা বন্ধ ছিল, হঠাৎ করে পুরো ক্যামেরা ব্ল্যাঙ্ক। আরেকটা যেটা বর্ধমান উত্তরে যে বিজেপি ক্যান্ডিডেট, তিনি যেটা একটা অভিযোগ করছেন এবং একটা ভিডিও দেওয়া হয়েছে যে এই যে স্ট্রং রুম আর ইউআইটি যে বিল্ডিং, সেই বিল্ডিং এর রাতের অন্ধকারে দড়ি দিয়ে দুজন ব্যক্তি ওঠানামা করছে। সেটা তো বিজেপি যদি এই কোয়েশ্চেনটা করে, আমার মনে হয় ওরাই বেটার উত্তর দিতে পারবে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সুজাতা মেহরা, দেখাবো। বর্ধমানের ইউআইটি বিল্ডিং, এখানে রয়েছে স্ট্রং রুম, যেখানে 5টি বিধানসভার ভোটারদের ভোট এখানে সংরক্ষিত রয়েছে ইভিএম মেশিনে। কিন্তু এখানের এই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিন্তু আবারও প্রশ্ন তুলল বিজেপি, এবং সেখানে বলা হচ্ছে যে রাত্রিবেলাতে কেউ বা কারা কিন্তু এই যে ইউআইটি বিল্ডিং, এই যেখানে স্ট্রং রুম রয়েছে তার যে ছাদ, এই যে বহুতল বিল্ডিং সারা যে ছাদ রয়েছে সেখান দিয়ে কেউ বা কারা উঠছে এবং ভেতর থেকে কিন্তু একদম কিছু ভাঙার আওয়াজ পাওয়া যাচ্ছে, এমনটাই অভিযোগ বিজেপির তরফ থেকে। অন্যদিকে তৃণমূলের তরফ থেকেও কিন্তু অভিযোগ যে সিসিটিভি যে ক্যামেরার নজরদারিতে রয়েছে এই স্ট্রং রুম, সেই ক্যামেরা যে টাইম, সেই টাইমিংও কিন্তু রয়েছে গড়বড়ি। ভাতার বিধানসভা এবং বর্ধমান উত্তর যে বিধানসভা রয়েছে সেখানকার যে সিসিটিভি ক্যামেরা, সেই ক্যামেরার যে টাইম, সেই টাইম কিন্তু বেশ কিছুটা করে এগিয়ে রাখা হয়েছে, এমনটা কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। অন্যদিকে বিজেপিও কিন্তু অভিযোগ করছে যে যথার্থভাবে সিসিটিভি ক্যামেরার যে নজরদারি সেটাও কিন্তু রাখা হচ্ছে না। সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বর্ধমানের এই যে ইউআইটি বিল্ডিং এর যে স্ট্রং রুম, সেখানে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এখন একটা প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করানো হয়েছে, এবং সেখানে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস উভয়ের তরফ থেকেই কিন্তু প্রশ্ন তোলা হচ্ছে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, সেটা আপনাদেরকে দেখালাম এই মুহূর্তে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।